Assalamu alaikum. Welcome to Ginbidi student. Thanks for click my video. Dear subscriber, আমি 11তম ভিডিওতে স্লিপের প্যাটার্ন তৈরি করতেছিলাম। আজকের ভিডিওতে আমি স্লিপের প্যাটার্ন তৈরি করব। তো চলুন শুরু করা যাক। দেখতে পাচ্ছেন আমি এ পর্যন্ত কাজগুলি করেছিলাম। আজকের ভিডিওতে আমি এখান থেকেই শুরু করব। বেজিয়ার সিলেকশন করে ঠিক শিফট বাটনটি চেপে ধরে এভাবে লাইন টেনে দেব। অ্যাডজাস্ট টু লাইন সিলেকশন করে এই কার্ভ পয়েন্টটিকে অ্যাটাচ করব ঠিক আর্মহোলের এই লাইনের সাথে। বেজিয়ার সিলেকশন করলাম, এ বরাবর লাইন টেনে দিলাম। আবারও অ্যাডজাস্ট টু লাইন, এই কার্ভ লাইনটিকে এখানে অ্যাটাচ করে দিব। আবারও বেজিয়ার সিলেকশন করলাম, এ পয়েন্ট থেকে এভাবে লাইন টানলাম, এই পয়েন্ট থেকেও এভাবে। এই দুটি পয়েন্টকে ঠিক এক জায়গায় অ্যাটাচ করে দিব। ওকে, এবার বেজিয়ার সিলেকশন করলাম, শিফট বাটনটি চেপে ধরে ঠিক এভাবে টেনে দিলাম। এবার আসি ওপেনিং পজিশনে। আমার স্লিপ ওপেনিং হাফ হলো 5.5, টোটাল হলো 11। যদি ক্যালকুলেশন করে নেই, 30:70 কন্ডিশনে, অর্থাৎ ফ্রন্ট স্লিপ থাকবে 30 আর ব্যাক স্লিপ থাকবে, ফ্রন্ট স্লিপ হলো 70, ব্যাক স্লিপ হলো 30%। তাহলে 11 মাইনাস 30%, 3.3, বাকি থাকে 7.7। বেজিয়ার সিলেকশন করলাম, এখান থেকে হবে 7.7, এখান থেকে হবে 3.3, ঠিক এই লাইনের সাথে অ্যাটাচ করব। এ পয়েন্ট থেকে এ পর্যন্ত, এ পয়েন্ট থেকে এ পর্যন্ত লাইন টেনে দিলাম। ডেভেলপ দিয়ে এখান থেকে মার্ক নেব -0.25 নয়, -0.5। পয়েন্টগুলিকে ইনসার্ট করে দিলাম। এ পয়েন্ট থেকে বেজিয়ার সিলেকশন করলাম, এভাবে লাইন টেনে দিলাম। এই লাইনগুলিকে আমি ডিলিট করে দেব। অতিরিক্ত এই লাইন দুটো আমি ডিলিট করে দিলাম এবং এই দুটি লাইনকে আমি এখানে অ্যাটাচ করব। অ্যাটাচ এবং এখান থেকে অ্যাটাচ করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন অলরেডি আমার স্লিপের প্যাটার্ন হয়ে গেছে। এই যে অংশটি দেখতে পাচ্ছেন, ঠিক এই অংশটিকে মুভ করে এখানে আনা হয়েছে এবং এই অংশটিকে মুভ করে এখানে আনা হয়েছে, অর্থাৎ মেজারমেন্টে কোনো পরিবর্তন হয়নি।
তো প্রিয় টপার দেখতে পাচ্ছেন আমার স্লিপের প্যাটার্ন ওকে। F4 থেকে সিম সিলেকশন করলাম, বরাবর স্লিপটিকে সিলেকশন করলাম। এটি হলো আমার ব্যাক স্লিপ। আর এই টোটাল স্লিপটি হলো আমার ফ্রন্ট স্লিপ। এই লাইনগুলিকে অ্যাটাচ করে দিলাম। ফন্টের অংশটি ডিলিট করে দিলাম, অতিরিক্ত লাইনগুলোকে আমি ডিলিট করে দেব। আমি এখান থেকে বেজিয়ার দিয়ে এ বরাবর একটি কাটমার্ক দিয়ে দেব। অ্যালাইন টু পিটিএস। এখান থেকে ইনসার্ট করলাম। একইভাবে এটি হলো ব্যাক স্লিপ। এখানে দুটি পয়েন্ট, আমি একটি পয়েন্টকে ডিলিট করে দেব। এখানে একটি নোট প্লাগ দিয়ে দিলাম। গ্রিন লাইন সিলেকশন করলাম এবং গ্রিন লাইন দিয়ে দিলাম। তো প্রিয় টপার দেখতে পাচ্ছেন আমার 2 পিস স্লিপ ওকে। আমি ফাইলটিকে একবার সেভ করে দেই। ফাইল, সেভ, কন্টিনিউ। এই সাথে আজকের ভিডিওটিকে আমি এখানে শেষ করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। আমার পরবর্তী ভিডিও টিউটোরিয়াল হবে গ্রেডিং। শীঘ্রই চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।